হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা থামেল দেখেই বুঝতে পেরেছো। আজকের এই ভিডিও তোমাদেরকে দেখাবো প্রথম যে সেটিংটা, আমরা তো পাসওয়ার্ড বিভিন্ন জায়গায় দিয়ে থাকি। পাসওয়ার্ড কিন্তু সিকিউর করাটা জরুরি। অর্থাৎ যখন আপনি পাসওয়ার্ডটা টাইপ করবেন তখন একটা সিকিউর জায়গা আপনার নির্বাচন করা উচিত, যেখানে ওই পাসওয়ার্ডটা যেন কোনো লিক না হয়। এবার আমরা ফেসবুক করি, আমরা কোনো কিছু পেমেন্ট করি বা কোনো অ্যাকাউন্ট পাসওয়ার্ড দিই, সবকিছু প্রোটেক্টেড থাকে। তো আজকের এই ভিডিও তোমার সঙ্গে এটাই নিয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। সম্পূর্ণ না দেখলে কিন্তু বুঝতে পারবে না। এই জন্য তোমাদেরকে বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখবে যাতে বুঝতে পারি। তো দেরি না করে ভিডিওটা শুরু করি। তো হ্যালো বন্ধুরা, নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো বন্ধুরা এবার আসি ফোন স্ক্রিনে। আপনাকে কি করতে হবে? আপনার ফোনের যে সেটিং, সেই সেটিং এ যেতে হবে। যাওয়ার পর স্ক্রল করে নিচে আসুন। নিচে আসার পর এখানে আপনি পেয়ে যাবেন যে অ্যাডিশনাল সেটিং, বা আপনার ফোনে হয়তো দেখা গেল ডাইরেক্ট কিবোর্ড অ্যান্ড ইনপুট মেথড এরকম থাকতে পারে। এখানে দেখুন, এখানে একটা কিবোর্ড সেটিং এর এই জায়গাটায় দেখুন সিকিউর কিবোর্ড ফর পাসওয়ার্ড, এটা কিন্তু বাই ডিফল্ট অফ থাকে। আপনি চেক করে দেখে নেবেন, এখানে অবশ্যই অন করে দেবেন। দেখুন সিকিউর কিবোর্ড ফর পাসওয়ার্ড। এমনি তো আমরা টাইপ করি বিভিন্ন, কিন্তু যখন আপনি কোনো পাসওয়ার্ড দেবেন তখন একটা সিকিউর কিবোর্ড চলে আসবে স্ক্রিনে, যেখানে আপনি টাইপ করলে সেটা খুবই সিকিউর থাকবে, কেউ সেটাকে কিচ্ছু করতে পারবে না। ঠিক আছে, এরকমটা সিকিউরিটি অ্যান্ড্রয়েড দিচ্ছে। সেকেন্ড সেকেন্ড অপশনের জন্য আপনি কি করবেন? আপনি আবার চলে যাবেন সেটিং এ। সেটিং এ যাওয়ার পর আমি আর ওই পরপর স্টেপ দেখাচ্ছি না, ডাইরেক্ট আপনি সার্চে যাবেন। সার্চে গিয়ে লিখে দেবেন অটোফিল। আমরা সবাই করতে ভালোবাসি, কিন্তু একটা সেটিং আপনাকে করতে হবে। প্রথমে যদি আপনি না জানেন অটোফিল কি, সেটাকে দেখে নিন। এখানে দেখুন অটোফিল সার্ভিস প্রত্যেকটা ফোন দেয়। এবার এই অটোফিল সার্ভিসে যখন আপনি ক্লিক করবেন, এখানে একটু বলে রাখি, আপনি যদি স্টেপ ফলো করে যেতে চান তাহলে অ্যাডিশনাল সেটিং এ যাবেন, কিবোর্ড এন্ড ইনপুট মেথডে যাবেন, তারপর ক্লিক করলে এরকমটা চলে আসবে। এখানে নিচে দেখুন অটোফিল ফর গুগল লেখা আছে, অর্থাৎ গুগলের একটা সার্ভিস। তো আপনি এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করলে দেখুন এখানে অটোফিল কি কি হয়, যে আপনার ইনফরমেশন যেগুলো রয়েছে, আপনার যে বায়ো ডেটা টাইপের রয়েছে, আপনার সমস্ত কন্ট্যাক্ট থেকে শুরু করে সবকিছু কিন্তু আপনি অটোমেটিক কোথাও ফিল আপ করতে পারেন। অর্থাৎ কি, আপনি কোনো একটা ফর্ম ফিল আপ করছেন, আপনি চাইছেন না অত কিছু লিখতে, তো একটা অটোফিল যে সার্ভিস সেটা নিলেন, ক্লিক করলেন, এক ক্লিকে সমস্তটা ভরে গেল। তো এটা করতে গিয়ে আমরা অনেক সময় প্রবলেমে পড়ে যাই। কেন? কারণ এটা যদি আপনার ফোনটা যদি অন্য কারোর হাতে পড়ে যায়, সেও তো অটোফিল করতে পারে, তাই না? ব্যাপারটা বুঝতে পারছেন কতটা মারাত্মক সমস্যার মধ্যে পড়তে পারেন? তো সেটা আপনি যাতে অটোফিলের সুবিধাও নিতে পারেন, আবার কোনো সমস্যা না হয়, তার জন্য আপনাকে কি করতে হবে? এই জায়গাটায় আসতে হবে। এসে এখানে দেখুন নিচে রয়েছে প্রেফারেন্স, এই যে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে দেখুন আমি কিন্তু লক লাগিয়ে রেখেছি, অর্থাৎ এখানে আমি ফিঙ্গারপ্রিন্ট লকটা সেট করে রেখেছি। এখানে দেখুন সিকিউরিটির মধ্যে দুটো অপশন রয়েছে, বলছে অথেন্টিকেট উইথ স্ক্রিন লক ফর বায়োমেট্রিক বিফোর ফিলিং দ্য পেমেন্ট মেথড। আপনি যদি কোথাও পেমেন্ট করতে চান, কিছু চান, তাহলে এটা যদি অফ থাকে এটা অন করে দেবেন। এবং এখানে দেখুন অথেন্টিকেট উইথ বায়োমেট্রিক্স বিফোর ফিলিং ইন পাসওয়ার্ড। এখানে দেখুন এটা যদি অফ থাকে, আপনি কোথাও কোনো পাসওয়ার্ড বা সামথিং কিছু দিচ্ছেন যেটা খুবই ভাইটাল এবং ইম্পর্টেন্ট ব্যাপার থাকে, সেই সমস্ত ক্ষেত্রে আপনাকে কিন্তু বায়োমেট্রিক দিতেই হবে, তা না হলে কোনো কাজই হবে না। ঠিক আছে, আপনার কাছে বায়োমেট্রিক অটোমেটিক চেয়ে নেবে, কাজে ফোন যদি আপনার কাছে না থাকে, সে কিন্তু বৃহত্তর কোনো ক্ষতি যে আপনার হবে তোমরা করতে এভাবে পারবে না, কিন্তু যদি করবে, ঠিক আপনি আছে? এই দুটো সেটিং অন করে দেন। এবারে চলুন 3 নম্বর যে সেটিংটা দেখে নিন। আমাদের এই ফোন অ্যান্ড্রয়েডের তো, মানে আমাদের যে ফোনটা, তার তো একটা ক্যাপাসিটি রয়েছে, একটা নির্দিষ্ট র্যাম রয়েছে, রম রয়েছে, অর্থাৎ ইন্টারনাল মেমোরি রয়েছে, বা মেমোরি কার্ড যাই আপনি লাগান না কেন, তার একটা ক্যাপাসিটি রয়েছে। এবারে আমাদের ফোনে অজস্র অ্যাপ আমরা আস্তে 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 ফোন কেনার পর থেকে ইনস্টল করতে শুরু করে দিই। এমন একটা পর্যায়ে আসে যখন কিন্তু হ্যাং করতে শুরু করে ফোন, ল্যাগ করতে শুরু করে ফোন, কাজ করে না ভালোভাবে, স্পেস পাওয়া যায় না, ফ্রি থাকে না। কারণ হচ্ছে আমাদের কিছু কিছু অ্যাপ রয়েছে, দেখবেন আপনি বহু দিন ধরে ইউজ করছেন না, 6 মাস 1 বছর ধরে ইউজ করছেন না, আপনি হয়তো সেগুলো খেয়ালও করেন না। আপনি একটা সেটিং করে দেবেন, সেইগুলো অটোমেটিক ভাবে সাইড হয়ে যাবে, কিন্তু ডিলিট হবে না, নষ্ট হবে না, আপনার কোনো ডেটা ক্ষতি হবে না। অর্থাৎ একটা উদাহরণ হিসাবে বলি, ধরুন আপনি হোয়াটসঅ্যাপটা দীর্ঘদিন ধরে ইউজ করছেন না,
আপনার অ্যান্ড্রয়েড বুঝে যাবে। বুঝে যাওয়ার পর কি করবে, হোয়াটসঅ্যাপের যে টোটাল সার্ভিস সেটা বন্ধ করে দেবে, শুধুমাত্র আইকনটা পড়ে থাকবে। কিন্তু হোয়াটসঅ্যাপে আপনি যত চ্যাট করেছেন, যা কিছু করেছেন, যত ছবি ভিডিও যা কিছু আছে সবকিছু সুরক্ষিত থাকবে, সংরক্ষিত থাকবে। কিন্তু ব্যাকগ্রাউন্ড প্রসেস যেগুলো থাকে, যেগুলোর জন্য ডেটা খরচ হয়, যেগুলোর জন্য পাওয়ার কনজিউম হয়, যেগুলোর জন্য ব্যাটারির উপর প্রেসার পড়ে, র্যামের উপর প্রেসার পড়ে, প্রসেসরের উপর প্রেসার পড়ে, সেগুলো কিছু হবে না। যার ফলে ফোনের যে সার্বিক যে পারফরমেন্স সেটা বেটার হবে। এটা করার জন্য আপনাকে কি করতে হবে, আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর আপনি কি করবেন, উপরে যে আপনার প্রোফাইল রয়েছে প্রোফাইলের এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে রয়েছে সেটিং, এই সেটিং এ যাবেন। যাওয়ার পরে রয়েছে জেনারেল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন অটোমেটিক্যালি আর্কাইভ ট্যাব, এই জায়গাটা এই যে আমি অফ করে অন করলাম, এটা শুধু আপনি অন করে রাখবেন। তাহলে আমি এতক্ষণ যদি যা বললাম সবটা অটোমেটিক্যালি হবে, আপনাকে কিছু করতে হবে না। আপনি যখন কোনো অ্যাপ যদি দীর্ঘদিন না ইউজ করেন, যখন আবার আপডেট করে নেবেন বা ইনস্টল করবেন বলে ওই প্লে স্টোরের ওখানে ক্লিক করবেন, দেখবেন সব একই আছে, কোনো ডিস্টার্ব নেই। টোটাল ইনফরমেশন কেমন লাগলো, কতটা ভালো হলো ভিডিও, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিও। হ্যালো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক। এবার আসছি অন্য কোনো ভিডিওতে।